হাই এভরিওয়ান, আমি সৌমি। আজ সব ফেলানো তরকারি থেকে রান্না হবে। দেখে নাও, লাল শাকের গোড়া আর সব কুমড়ো, বেগুন, আলু ছোট ছোট করে কাটা, অল্প অল্প। কয়বার কড়াইতে তেল গরম হয়ে গেছে আর সামান্য 1 চিমটি মতো দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, এবং পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেই তরকারিগুলো পুরোপুরি দিয়ে দিচ্ছে। দেখো খুন্তির ওপর কি দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে ধনেপাতার গোড়া। কিচ্ছু ফেলবো না, সব খেয়ে নেবো। এবার ভালো করে নাড়ানাড়ি হবে, একটু ভাজা ভাজা হবে। চলো একটু নাড়ানাড়া করে এবার 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, মাত্র 3টে, বেশি ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। এবং তাতে দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো হবে। তারপরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণ জিরে। এটা একটু পাঁচমিশালি তরকারি টাইপসের হবে, তো তার জন্য একটু জিরে না দিলে একটুখানি গন্ধটা ভালো লাগে না। জিরের গন্ধটা খুব ভালো লাগে আর কি পাঁচমিশালি তরকারিতে। দেখো সামান্য একদম একটু জিরে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা হবে মশলাটা। হ্যাঁ, তারপরে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করবো, এবং জল অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। চলো, এর মধ্যে বেশি কিছু নেই। ছিল একটা আলু, বেগুন, কুমড়ো 3টেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়েছে। আর ডাঁটাগুলোর তো প্রশ্ন নেই, একদম পাতলা পাতলা ডাঁটা। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চিনি ছড়িয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করবো, একটু জলটা একটু গামাখা হয়ে গেলেই আমি এবার নামিয়ে দেবো। তার আগে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কুচনো ধনেপাতা। যেমন তরকারির পরিমাণ তেমন ধনেপাতার পরিমাণ। বাবা দেখো, অল্প পরিমাণে ধনেপাতা ছিটিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু গামাখা করে এবার আমি নামিয়ে ফেলবো। সত্যি বিশ্বাস করে, ফেলানো তরকারি হলে কী হবে, সত্যি খুব টেস্টি লাগে। খেয়ে দেখো একবার, তারপরে আমায় বলো। যদি এরকম আরও কিছু ভিডিও চাই তাহলে আমায় ফলো করে দিও। টাটা।